আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন বছরটা খুব ভালোই কাটতেছে প্রথম থেকে। এটা হচ্ছে আরেক দিনও আমি দেখাইছিলাম। এটা আজকে সকালে একটু ভারী খাবারই খাইতেছি। নতুন বছর তো ভারী খাবার দিয়ে শুরু করলাম, তাই না? সারা বছরই ভারী খাবার খাবো, আসলে ওই টাইপের কিছুই না। এটা হচ্ছে আমাদের কি বলে, আম্মু বানাইতেছে সকাল সকাল চায়ের পরে এটা খাইতেছে। এটা আমাদের প্রায় সময় বাসায় বানানো হয়। এটা হচ্ছে মুন্সিগঞ্জের খুবই ফেমাস, খুবই কমন একটা খাবার। ডাল, চাল আর কি কি দিয়ে জানি করা হয়, এটার বৌয়া বলে। তো মাঝে মাঝে করা হয় আমাদের বাসায়, আব্বু খুব লাইক করে। মাঝে মাঝে আব্বু বানায়, মাঝে মাঝে আম্মু বানায়। এটা ভর্তা ডিম ভাজা দিয়ে খেতে খুবই মজা লাগে। এই যে বিভিন্ন প্রকারের ভর্তা করা হয়েছে এখানে, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, তারপরে চিংড়ি শুটকি, ফাওয়া মাছের শুটকি, চাপা শুটকি, আরেকটা যেন কি আমি এক্সাক্ট ও আরেকটা হচ্ছে বাসায় বানানো টাকি মাছের শুটকি। এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা, পোড়া বেগুন ভর্তা, ওইখানে সালাদ আছে। ভর্তা দেখে তো আমার একদম লোল পড়ে যাইতেছে, আর ওয়েট করতে পারছি না। ভর্তা দেখলে আমরা ঝাঁপাই পড়ি, অনেক বেশি ভর্তা পছন্দ করি। আর এই পাশে হচ্ছে সকালে রুই মাছ রান্না করা হয়েছিল, সেখান থেকে আমি জাস্ট এক পিস নিয়ে নিছি। এই তো আজকে এটাই হচ্ছে আমাদের সকালের নাস্তা। ভাবলাম বছরের প্রথম নতুন নতুন মানে বছরের নতুন ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তারপরে এই কাজে লেগে গেলাম। এখানে চিকেন আনা হয়েছে দুইটা, এগুলো আমি ধুয়ে রাখবো পরিষ্কার করে। আমাদের ওই শীততে এগুলোর ধারে কাছেও আসে না, যেহেতু ঠান্ডার সিজন। এইসব ধোয়া টোয়া মাছ টাছ আনলে আমি ম্যাক্সিমাম সময় করার চেষ্টা করি, কজ আম্মুর ঠান্ডার প্রবলেম। তাই শীতের সময় একটু কমই চেষ্টা করি যাতে আম্মু ঠান্ডাটা কম নাড়ে বা কম ইউজ করে। এগুলো হচ্ছে দুপুরের জন্য। এখানে দেশি কই মাছ আছে, আছে হচ্ছে শোল মাছ, এগুলা দুপুরের জন্য। আর রাতের জন্য রান্না করা হবে। এখানে আছে হচ্ছে শিং মাছ, ইতুর অনেক পছন্দের মাছ এটা, শিং মাছ। আর এই পাশে হচ্ছে কুমড়া ভাজি করা হবে, সেটা কেটে দিছে আম্মু, আমি ভাজি করে ফেলবো। এই যে আমার ধোয়া শেষ। প্রথমেই এগুলো হচ্ছে আজকে আর রান্না করা হবে না, ক্লিন করে রেখে দিলাম, ফ্রোজেন করে রাখবো। এপাশে অল্প একটু ইতুর জন্য, ও হচ্ছে একেবারে মাছ খেতে লাইক করে না। ঐশীর কই মাছ খুবই পছন্দ, আর আব্বুর, ও একেবারে মাছ খেতে লাইক করে না, যদিও শিং মাছটা খায়। তাই এই পাশে ওর জন্য মুরগির মানে দুইটা যে মুরগি আনা হয়েছে, ওইটার যে কলিজা গিলা পাকনা এগুলো ছিল। আর অল্প একটু চিকেনও নেওয়া হয়েছে, যেহেতু ও একা খাবে তাই অল্পই নিছি। সেগুলো ওর একটু ঝাল ঝাল করে ভুনা করে দিতেছে। আর এই পাশে দেখো পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে হচ্ছে দেশি কই মাছটা কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। আর এই এই উইন্টারের মধ্যে কিন্তু লাউ পাতা, শিং মাছ, কই মাছ সব কিছুই ভালো লাগে খেতে। এমনি তো খেতে ভালো লাগে, উইন্টারে আরও বেশি ভালো লাগে। তো এই যে আমার রান্নাও প্রায় কমপ্লিট, ওইভাবে ডিটেলসে দেখাইলাম না। এখানে শিং মাছ দিয়ে দিয়েছিলাম সাথে, শিং মাছ কই মাছ একসাথে লাউ পাতা দিয়ে একটু ঝোল ঝোল করে সাদা সাদা করে রান্না করতেছি। কজ আমাদের বাসায় আব্বু এই তরকারিটা একটু সাদা সাদা করে খেতে পছন্দ করে, আর সবসময় খেয়ে অভ্যস্ত চটর থেকে এই তরকারিটা এইভাবেই রান্না করা হয় আমাদের। দেন আমি এখানে কুমড়া ভাজিটাও করে নিতেছি। আজকে আর ওইভাবে ডিটেলসে দেখাইতেছি না, কিন্তু এটা সত্যি কথা, বছরের প্রথম থেকেই কাজে লেগে গেছি। আজকে বেশ ভারী কাজই করা হইতেছে অনেক কিছু। তো এই তো যতদিন ক্যাম্পাস অফ আছে ততদিনই তো। আর অনলাইনে চলতেছে, অফলাইন হয়ে গেলে তখন তার এগুলো করার সুযোগ পাবো না। এই আর কি। এইখানে কুমড়া ভাজিটা করে ফেলতেছি, আর শোল মাছটাও রান্না করা হয়ে গেছে অলরেডি। আর অত তাড়া আর কিছু নেই, যেহেতু সকালবেলা একটু ভারী খাবারই খাওয়া হয়েছে। আর এই তো রান্নাবান্নায় আজকে শেয়ার করবো, ওইভাবে আর ডিটেলস দেখাইতে পারতেছি না। এই যে এখানে শোল মাছও রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে ছোট ছোট নতুন আলু দিয়ে এভাবে অল্প ঝোল রেখে বেশি করে ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে। এটা আমার খুবই 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 পছন্দ। কই মাছটা আমি একেবারেই লাইক করি না, মাঝে মধ্যে মনে চাইলে খাই, না মনে চাইলে নাই। বাট এই মাছটা হচ্ছে আমি খুবই পছন্দ করি, আমার পছন্দের একটা মাছ। আর তাড়াতাড়ি করে রান্না করার হচ্ছে এটাই কারণ, সকাল থেকে একটু ব্যস্ততা, এই জন্যই। কজ ফ্রিজটা আজকে আমরা ক্লিন করতেছি। তো এই যে মাছ মাংস সব নামায় রাখা হয়েছে,
কিছু টেবিলে কিছু নিচে। আমি হচ্ছে দেখো পুরো সম্পূর্ণ বরফ ক্লিন করে দিছি, সকাল থেকে এই করতেছিলাম, পাশাপাশি রান্নাও। আর এখন হচ্ছে আম্মু সাবান দিয়ে স্যাবলন দিয়ে ভিতরটা ধুইতেছে, বাট যত বরফ ছিল সেগুলো সব আমি ক্লিন করে দিছি, ফালাই দিছি। এই যে মাছ, মাংস, কাঁচা আম সব কিছু দিয়ে একবার লোড হয়ে আছে। এখন ঘরের অবস্থা খুবই সিরিয়াস। এখন আমরা চলে আসছি, চলে আসছি বলো তো? আমরা চলে আসছি সুপার শপে। তো লাঞ্চ টাঞ্চ ওইভাবে আর কিছু শেয়ার করি নি আজকে, একদম ব্যস্ততায় কাটতেছে বছরের শুরুটা। তো এই তো ব্যস্ততাই তো থাকা ভালো, তাই না? এটা হচ্ছে সন্ধ্যার দিকের ব্লগ। আমি আর আম্মু গেছিলাম সুপার শপে, কজ যে 31st যেই ইগুলো ছিল, কি বলো, অফারগুলো ছিল, দেখো এগুলো এখনও অ্যাভেলেবেল। তো অনেক কিছু মোটামুটি শেষ হয়ে গেছিলো, সেগুলো নিতে আসলাম। আর ওইভাবে তো ডিটেলসে দেখা হয় নাই বা আসা হয় নাই 31স্টে কী কী মানে অফার ছিল বা কি নতুন নতুন কি উঠেছে। তাছাড়া বছরের প্রথম উপলক্ষে অনেক কিছু অফার ছিল, প্রয়োজনীয় জিনিসগুলো তাই নিয়ে আসলাম। এখানে দেখা একটা খুবই সুন্দর গ্লাস পাইছি এই চায়ের প্যাকেটটার সাথে, এটার দাম হচ্ছে 220 টাকা। আর এটার সাথে এত সুন্দর একটা গ্লাস, এটা দিয়ে কোকা কোলা খেতে আমার খুবই ভালো লাগে। এরকম করে প্রায় 4টা জমে গেছে, এটা 5 নাম্বার, আর একটা আনলে 6টা হয়ে যাবে, একদম এক সেট হয়ে যাবে, তাই আরও নিয়ে আসলাম। তারপরে হচ্ছে আরও কিছু টুকটাক, অত বেশি কিছু কিনি নাই। আমি হচ্ছে বেসিক্যালি এই গ্লাসটা দেখেই গেছিলাম যে 4টা আছে, 5 নাম্বারটা নিয়ে আসি। তারপরে আর কি যা ভালো লাগলো নিয়ে আসলাম। এটা হচ্ছে পানি চাকার জন্য নিয়ে আসছি। এটা মানে পাশেরটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটা নিয়ে নিই। এটার দাম কত যেন নিয়েছে, 30 না 40 জানি, এক্স্যাক্ট মনে নেই আমার। এটাও অফারে ছিল। এই যে এটা হচ্ছে থালা বাসন মাজার, সাংসারিক জিনিসই কিনা হয়েছে। আমি বিশেষ করে এখানে যাই সুপার শপে কিংবা মার্কেটে, সবসময় নিজের জিনিসের থেকে সাংসারিক জিনিস বেশি কিনা হয়, কেন জানি না, আমার খালি এগুলোর মধ্যেই চোখ যায়। দেন এখানে একটা এগি নুডলস আনছি। সবসময় তো ম্যাগিটাই খাওয়া হয়, বাট আমার কাছে ওইটার থেকে স্টিক নুডলসগুলো বেশি ভালো লাগে খেতে, তাই এইটাই নিয়ে আসলাম। এটাতে কোনো অফার ছিল না, ভালো লাগলো বা ইচ্ছে হলো খেতে। আর এখানে আরেকটা বারবিকিউ সস আনছি, কজ ওই দিন যে বারবিকিউ সসটা আনছিলাম পুরোটাই শেষ হয়ে গেছে। এর আগেও আমি একদিন বানাই খাইছিলাম, তো তাই ভাবলাম যে এগুলো তো সবসময় অ্যাভেলেবেল থাকে না বারবিকিউ সসটা। আমি হচ্ছে বিশেষ করে এই কোম্পানিটা অনেক পছন্দ করি, এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। এখন তো কি বলে 31st উপলক্ষে অ্যাভেলেবেল ছিল, যেগুলো শেষ হয় না এখনও আছে, তাই নিয়ে আসলাম। এখানে টমেটো সস নিয়ে আসলাম একটা। এই তো এগুলোই হচ্ছে আজকের কেনাকাটা। আর আরেকটা জিনিস কিনছি, সেটা এখনও দেখাইনি, ওইটার জন্য আম্মুকে নিয়ে যাওয়া আর কি, দেখাবো সেইটা। আর আমাদের জন্য হচ্ছে একটা ফান্ডটা নিয়ে আসছি। এই তো এগুলোই আজকের কেনাকাটা, অত ভারী কিছু কিনি নাই। রিসেন্ট 31st গেল, তো এর থেকে বেশি কেনাকাটা করতে চাইলাম মারবে ধরে। এইখানে হচ্ছে 2টা পিলো আছে, মানে বালিশ। এগুলো হচ্ছে খুবই সফট। এটা হচ্ছে কি বলে, আম্মু পছন্দ করছিল অনলাইনে দেখে, এটার জন্য আর কি বিশেষ করে যাওয়া। এটা দেখে আম্মু গেছে আর আমি গেছিলাম সেই গ্লাস দেখে। তো এই যে এখানে বেশ বড় বড় 2টা পিলো আছে, আর এত সফট, এত সুন্দর, শুইতেও আশা করতেছি অনেক আরাম হবে। তো এগুলো হচ্ছে আমি নিউ মার্কেটে অনেক দেখছিলাম, আনি করে আর আনা হয় না। বিশেষ করে দেখো এগুলো কত বড়, এগুলো নিউ মার্কেট থেকে হাতে করে আনতে কিন্তু ভীষণ প্যারা হয়ে যায়, কজ ওই পাশ থেকে তো এমনি গাড়ি টাড়ি তেমন একটা পাওয়া যায় না, মানে পাওয়া যায় প্রচুর লোড থাকে। তার মধ্যে যদি আমি এরকম 2টা পিলো হাতে করে নিয়ে আসি, তাহলে ভাই বাসে আমার উঠতেই দিবে না, উল্টো যদি বাসে থেকে নামাই দিবে আমারে, যে বাস বালিশ নিয়ে আপনি নেমে যান, এই জায়গায় আমি 2জন যাত্রী উঠাইতে পারবো, এই জন্যই আর কি। তো এখন হচ্ছে সুপার শপে দেখলাম যে না অ্যাভেলেবেল, তাই নিয়ে আসলাম, কজ এগুলো আনার জন্য অনেকদিন ধরে আমার প্যারা দিতেছিল। তারপরে এখানে আম্মু নিয়ে আসছিল হচ্ছে, এটা বাঙালিদের বহুকালের পুরনো একটা কবন সন্ধ্যার নাস্তা। এখনও নাকি গ্রামে ট্রামে অনেক খায় মানুষ, আমরা তো একটা খাই না, বাট মাঝে মাঝে বানায়, আম্মু আনে মাঝে মাঝে, আম্মুর খুব পছন্দ আব্বু বাসায় থাকলে। আর এছাড়া আমরা 3জন তেমন একটা লাইক করি না, বাট আজকে ভাবলাম অনেক দিন পরে আম্মু মাখাইতেছে, একটু টেস্ট করে দেখি কেমন লাগে। এছাড়া রোজার সময়ও তো এগুলো রেগুলার বানানো হয় 30 দিন, আমার মনে হয় না 30 দিনের মধ্যে 2 দিন আমরা খাই, আব্বু আম্মু খাই, আবার মাঝে মাঝে বানানো হয় না, আমরা খাই না বলে।
তো এই তো তখন তো রেগুলার একঘেয়েমি লাগে, আজকে বেশ অনেকদিন পর বানাইতেছে। এই বুটগুলা হচ্ছে বাইরের থেকে কিনে আনছি আসার সময় হোটেলের থেকে। তারপর হচ্ছে টমেটো বেশি করে, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখাইতেছে, সাথে সরিষার তেল। তো আজকে কেন জানি হঠাৎ মনটা চাইলো যে আম্মু বানাইতেছে, একটু টেস্ট করি। এগুলো হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন প্রায় বানানো হইতো, তখন কেন জানি খেতে ভালো লাগতো বা খেতাম। এখন আর বিভিন্ন বাইরের ফাস্টফুড খাওয়ার কারণে, অনেক মজার মজার আইটেম বের হওয়ার কারণে এইসব জিনিসগুলো হারাই যাইতেছে আসলে আমাদের কাছ থেকে। তারপর গ্রাম অঞ্চলে মানুষ অনেকেই খায়, অনেক আপুদের ব্লগ দেখি যারা গ্রামে থাকে, তারা বেশিরভাগই এখনও কিন্তু এটা প্রচলন আছে গ্রামের দিকে, সন্ধ্যায় নাস্তাটা খুবই কমন। তো দেখি বানাইতেছে আম্মু। আর এই যে এই পাশে হচ্ছে দুইজন ভীষণ ফুলে আছে, তারা তো এগুলো একেবারেই, আমি তো টেস্ট করবো একটু, তারা এগুলোর ধারে কাছেও আসবে না। তা আমি কেন এখনও নাস্তায় কিছু বানাই দিতেছি না, তাই দুইজন ভীষণ ফুলে আছে, মুড়ির ধারে কাছেও আসবে না। প্লাস একদম ওইদিকে মুখ ঘুরায় রাখছে, দেখো মুখ কালা করে মুখ ঘুরায় রাখছে, কেন কিছু বানাই দিতেছি না। এই তো আমি আর বলতেছি না আর কিছু বানাবো, বাট মনে মনে ভাবতেছি যে একটা নাস্তা, স্পেশাল নাস্তায় ওদের আজকে খাওয়াবো, একটা স্পেশাল খাবার। বাট এখনও বলি নেই, একটু টেনশনে থাকুক বা একটু রাগ করে থাকুক, দেখতে আমার ভালোই লাগতেছে। তারপরে এই যে সেই মুড়ি, কেন জানি হচ্ছে আগের থেকে হঠাৎই খেতে ইচ্ছে করলো, আর এই দিন কেন জানি একটু বেশি ভালো লাগছে, জানি না বছরের প্রথম থেকে কি ভালোই লাগছে। আম্মুও খাইতেছিল আমার সাথে, তো আমরা দুইজনই খাইছি, ওরা আর ওইভাবে খায়নি। আর আব্বু তো এখন অনেক বেশি ব্যস্ত, তাই বাসায় থাকতেও পারে না তেমন একটা, দুপুরেও লাঞ্চ করতে আসতে পারে না, সেই জন্যই আর কি অল্প মাখানো হয়েছে, কজ নইলে ফেলানো যায়। এই তো আমি হচ্ছে কাঁচামরিচের টমেটো বেছে বেছে খাইতেছি। এই যে ওনাদের নাস্তা, এখন খুব এক্সাইটেড, এখন খুব খুশি, এখন খুশিতে আমার ব্লগের ভিডিও করতে চলে আসছে এনারা। এটা হচ্ছে চিকেন দিয়ে একটা স্পেশাল নাস্তা বানাবো, সেটা হচ্ছে কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। এটার সাথে কে কে পরিচিত? আমি কিন্তু প্রায় এটা কেএফসিতে মানে গেলে খেয়ে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো ভাবলাম সিম্পলের মধ্যে আজকে এটা শেয়ার করি তোমাদের সাথে। এইখানে হচ্ছে আমি বড় বড় 5-6 পিসের মতন মুরগির যে বুকের মাংস, সেটা এরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি। চিকেন পপকর্নটাতে কিন্তু এই সাইজে করতে হয়, আর হাড় ছাড়া একেবারে বুকের মাংস। কজ নুডলস খেতে, বিভিন্ন পাস্তা খেতে, স্যুপ খেতে কিন্তু মুরগির বুকের মাংসটাই নেওয়া হয়। তো যখনই হচ্ছে আমাদের মুরগি আনে, আমি এভাবে মানে হাড় ছাড়া মাংসগুলো বেছে বেছে আলাদা একটা বাটিতে করে রেখে দিই, যখনই আমার বিভিন্ন নাস্তা বানানোর প্রয়োজন হয় হুটহাট করে নামিয়ে বানায় ফেলা যায়। তো এই তো, চলো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে আসলে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করতেছি। এগুলো হচ্ছে আমি খুবই ভালো মতো ধুয়ে এখানে পানি ঝারিয়ে নিছি। তারপরে এখানে অ্যাড করতেছি লবণ পরিমাণ মতো, টেস্ট অনুযায়ী, বাট ওইভাবে একটু কমই দিলাম। আমি হচ্ছে এখানে একটা প্যাকেটের মশলা ইউজ করব, সেটা কিন্তু একটু মোটামুটি সল্টি হয়, সেই জন্য আমি লবণটা একটু কমই দিতেছি, বুঝে দিতেছি। তারপরে হচ্ছে এখানে অল্প করে আমি ধনিয়ার পাউডার দিতেছি, এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তারপরে দেখি আর কি কি অ্যাড করা যায়, আগে বলবো না ডিটেলসে, তাহলে কেউ আর লাস্ট পর্যন্ত দেখবা না। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু গরমের মশলা গুঁড়া। এই তো এইগুলোই বেসিক মশলা, আর অত তেমন কিছু না। দেন এই যে আমি বললাম যে একটা প্যাকেট মশলা আনছি, এইটাই সেটা, এটাও আমি সুপার শপ থেকেই আনছি। এই যে এটা তোমরা যে কোনো সুপার শপেও পাবা, আর রেগুলার মুদি দোকানে পাওয়া যায় নাকি আমি এক্সাক্ট জানি না, কজ আমি যতবার ইউজ করেছি আমি সুপার শপ থেকে আনছি। স্বপ্ন, আগোরা, মিনা বাজার, এই টাইপের যে কমন সুপার শপগুলো আছে ফেমাস, সেগুলোতে এটা খুব অ্যাভেলেবেল। তো আমার কি মনে হয় এইসব মশলাগুলো সুপার শপ থেকে আনাই বেটার, কজ মুদি দোকানে কিন্তু এগুলো ভালোটা থাকে না, বা নকল দিয়ে কিন্তু ভরা এখন সব জায়গায়। তো এই যে আমি প্যাকেট মশলাটা এখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ ইউজ করব। এরকম দেখো বিস্কুটের গুঁড়ার মতন গুঁড়ি গুঁড়ি, বাট এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্পাইসি মশলা আছে, তো এইটা দেওয়ার কারণে কিন্তু এই জিনিসটা আর অনেক বেশি স্পাইসি হয়। এখন আমি এটা মেখে নিব চিকেনের মধ্যে খুবই ভালোভাবে, এরপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। এই যে মাখতেছি তো মাখতেছি,
দেখো, ওয়াও, এত সুন্দর একটা কালার আসতেছে, দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। মনে হইতেছে না যে আসলে কাবাব টাবাব বা এই টাইপের স্পাইসি কিছু আসলে না। তো আমার মনে হলো কি আরেকটু দিই, তো এটা আরেকটু বেশি স্পাইসি হবে জিনিসটা, আর কালারটা আরেকটু সুন্দরভাবে ফুটবে। আসলে এই মশলাটার মধ্যে কিন্তু সব ধরনের মশলা মিক্সড করা আছে, লবণ থেকে শুরু করে। আর আমি একটু বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করি, একটু বেশি স্পাইসি পছন্দ করি, তাই আমি এক্সট্রা একটু মশলা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এক্সট্রা মশলাটা দেওয়া, এটা দিলেই এনাফ। এই তো মাখানো কমপ্লিট। তারপরে হচ্ছে এখানে লাস্টে যেটা দিতে হবে সেখানে হচ্ছে একটা ডিম। এই যে আমি একটা বিশাল সাইজের ডিম নিয়ে নিছি, এটা এখন ভেঙে দিয়ে দেবো, এটার সাথে মিক্সড করতে হবে। পড়ে যাইতেছে সাইড দিয়ে ডিমটা, মনে হইতেছে আর একটু কম দেওয়া উচিত ছিল ডিমটা, বাট মেরিনেট করে রাখবো কিছুক্ষণ, তখন ঠিক হয়ে যাবে। আর বাটিটা হচ্ছে ছোট, তো বুঝতে পারিনি আসলে চিকেনগুলা কাটার পরে যে এতগুলা হয়ে যাবে। তারপরে আম্মু আর আমি মুড়ি খেলাম, জানি না শেষ হবে নাকি। হয়ে যাবে, এইসব খাবার আবার থাকে নাকি, তাই না? রেস্টুরেন্টে হোক কিংবা বাসায় হোক, এইসব খাবার থাকে না। দেখে গেছে ডিনার স্কিপ করে যাবে, বাট এগুলো থাকবে না। তো এরকমই হয় প্রায় প্রায়, যদি সন্ধ্যার নাস্তা একটু ভারী কিছু হয় কিংবা লেট করে বানানো হয়, পরে রাতে আর কেউ খাবার খেতে চায় না, ডিনারটা স্কিপ করে যায়। তো এই জন্য আর কি আম্মু চিল্লাপাল্লা করে মাঝে মাঝে যে আরেকটু আগে বানানো যায় না, কিংবা আর একটু কম বানানো যায় না, তাহলে রাতে আর কেউ ভাত খেতে চায় না। এই আর কি। এখন এটা মাখানো কমপ্লিট, তারপরে হচ্ছে আর কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেটা দেখাইতেছি। এই যে এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিছি 1.5 কাপের মতন। দেন এখানে আমি সেই কি বলে মশলাটা যে ছিল ওইখান থেকে যে 3 ভাগের 1 ভাগ আমি দিয়েছিলাম, সেখান থেকে আবার 2 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দিলাম, কজ আরেকদিন বানায় খাওয়া যাবে। আর একটু কমই দিছি, কজ কি বলে আর চিকেনটাতে তো আমি মোটামুটি ভালোই স্পাইসি করেছি, ভালোই মশলা দিয়েছি, তাই এখানে আর একটু কমই দিলাম যাতে আরেকদিন খাওয়া যায়, এরকম এতটুকু রেখে দিয়েছি। এখন হচ্ছে ময়দার সাথে এটা খুবই ভালোভাবে আমি মিক্সড করে নিতেছি, আর ওইভাবে এক্সট্রা কিছু এখানে অ্যাড করলাম না, লবণ টবণ আর কিছুই দেওয়া লাগে নাই। এই যে আমার সেই চিকেন দেখো রেস্টে রাখার পরে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আগে ভাবছিলাম মনে হয় ডিমটা বেশি দিয়ে ফেললাম। দেন এখানে আমি লাস্টে যেটা অ্যাড করতেছি সেটা হচ্ছে আদা রসুনের বাটা। এটা চাইলে আগেও দেওয়া যেত, বাট পরে দিলে আমার মনে হয় গ্রানটা একটু ভালো আসে। এই তো এটাও মিক্সড কমপ্লিট। এখন আমি একে একে ক্রিসপিগুলো ঠিক মতো এটার মধ্যে মেখে নিব। যেহেতু এখানে ডিম দিয়েছি তাই এটা একটু সাবধানেই ময়দার মধ্যে, কজ যদি এরকম ডিমটা সহ বা পানিটা সহ দিই তাহলে কিন্তু ময়দাটা বেশিক্ষণ ইউজ করা যাবে না, একদম দলা দলা হয়ে দলা পাকিয়ে যাবে। তো এটা হচ্ছে একটা খুবই ভালো কোটিং দিতে হবে বাইরে, তার জন্য আমার মনে হয় ডিমটা একটু বেশি হতে ভালোই হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটা কাঁটা চামচ ইউজ করতেছি, যাতে যে এক্সট্রা ঝোলটা বা এক্সট্রা যে ডিমের পানিটা সেটা উঠে আসবে না চামচের সাথে, আর ময়দাতেও লাগবে না, এটা পারফেক্টভাবে কোটিং দেওয়া যাবে। তো তোমরা হচ্ছে যখনই বানাবে এরকম একটা কাঁটা চামচ ইউজ করবে। আর এক্ষেত্রে দেখো বাড়তি ময়দাটাও সুন্দরভাবে ঝরে পড়ে যাইতেছে। তো আমি হচ্ছে আরেকটু ভালো আরেকটু ক্রিস্পিভাবে কোটিংটা দেওয়ার জন্য এখানে ফার্স্টে হচ্ছে আমি যে ডিমের যে মিশ্রণটা ওইখানে ডুবিয়ে নিয়েছিলাম, তারপরে একটা বাটিতে ফ্রেশ পানি নিয়েছি, ওইটার মধ্যে ডুবিয়ে নিলাম, তাহলে বাইরের কোটিংটা আরও সুন্দর হয়। এই যে এখানে বেশ অনেকগুলো, আমার সময়ই লাগবে এগুলো করতে, অনেকগুলো চিকেন, তো তার মধ্যে ছোট ছোট পিস। এই যে বলতে বলতে তাড়াতাড়ি করে ওইভাবে শ্যুট করি নাই, কজ তাইলে একদম রাত পোহায় যেত। এখানে মোট সবগুলোরই আমার কোটিং কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। আর এখানে হচ্ছে আমি ভাজার জন্য একটা লোহার কড়াইতে প্রায় 10 মিনিট আগে এরকম তেল দিয়ে গরম করে নিতেছি, কজ কোটিংটা পারফেক্টভাবে মুচমুচা হইতে হইলে তেলটা খুব ভালোভাবে গরম হইতে হবে। আর এক্ষেত্রে আমি লোহার কড়াই নেই বেশি, মানে ডুবো তেলে ভাজা ভুজার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় ভাজাটা খুবই ভালো হয়। দেখো তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে, দেওয়ার সাথে সাথেই কীরকম বুদবুদে উঠে আসতেছে, খুবই সুন্দর লাগতেছে।
এখানে প্রায় আমি 10-15টার মতো একসাথে দিয়ে দিলাম, কজ চিকেনগুলো যেহেতু ছোট, অত বড় না, একসাথে দিয়ে দিলে হয়ে যাবে আর টাইমও কম লস হবে। বড় হইলে তখন 2টা দেওয়া চাইতো, কজ এগুলো মোটামুটি ছোট ছোট। আর পপকর্ন তো সবসময় ছোট ছোটই হয়, যারা খাইছো তারা বলতে পারবা যে কেএফসিতে এখন এটা নর্মালি সিএফসি বলো বিএফসি বলো সব জায়গায় পাওয়া যায়, বাট কেএফসিটা যেহেতু একটু ফেমাস তাই আমরা বললে সবাই চিনি বেশি, সেজন্য আর কি বলা। বাট এটা কিন্তু ফার্স্ট কেএফসিতে বাইর হয়েছে, যে কেএফসির চিকেন পপকর্ন, এটা বললে সবাই বেশি চিনি। ওয়াও, দেখো একটু ক্লোজভাবে দেখাইতেছি কি সুন্দরভাবে কোটিংটা হয়েছে আর কতটা মুচমুচে লাগতেছে দেখতে। এতটা পারফেক্ট হবে আমি বুঝতে পারিনি, সিরিয়াসলি ভাবছিলাম পারফেক্ট হয় নাকি না হয়, বাট মাশাল্লাহ খুবই সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। এই যে ভাজা কমপ্লিট, এখন আমি এগুলা উঠায় নিব। খুবই সুন্দরভাবে কালারও আসছে একটা, আর খুবই মুচমুচা হয়েছে দেখতে। এখন আমি এগুলা তুলে বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। তো এই ক্ষেত্রে হচ্ছে তেলটা একটু ভালোভাবে ঝেড়ে সাবধানে উঠাইতে হবে, কজ এখানে যেহেতু প্রচুর তেল দেওয়া হয়েছে, তাই একটু তেলটা 2-1 মিনিট এরকম রেখে নেটের মধ্যে ভালোভাবে ঝেড়ে উঠাইতে হবে। তারপর হচ্ছে আমি বাকি সবগুলো এখানে অ্যাড করে দিব ভাজার জন্য। এটা ঠান্ডা হইতে দিতে হবে, ঠান্ডা হওয়ার পরে এটার কালারটা আরও বেশি আসবে আর আরও বেশি মুচমুচা হবে খেতে। গরম গরমও খাওয়া যাবে, গরম গরমই মানে খেতে ভালো হয়, বাট ঠান্ডা হওয়ার পর একটু বেশি মুচমুচা হবে, যেহেতু আমি সবগুলো একসাথে সার্ভ করবো ওদেরকে, তাই একটু তাড়াতাড়ি নামাইলাম, যে কালারটা তো আরও পরে ভালো আসবে। এই যে আমি একটা টিস্যু দিয়ে বাটির মধ্যে তারপরে এটা উঠাই নিতেছি, দেখো কি সুন্দর, একেবারেই পারফেক্ট আসছে বাইরের কোটিংটা। তো এটা হচ্ছে তেলটা টিস্যুটা একেবারে টেনে নিবে, তার সাথে সাথে আমি এখানে বাকিগুলো ভেজে নিতেছি। এরা খাওয়ার জন্য পাগল করে ফেলতেছে, তাড়াতাড়ি কর ডিনারের সময় হয়ে যাইতেছে। এই তো এখানে বেশ অনেকগুলো আমি দিছি, বাকি যেগুলো ছিল সব একসাথে ঢেলে দিছি। ফাইনালি কমপ্লিট আমার কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। এখানে আমি টমেটো সস নিয়েছি, এটা দিয়ে সার্ভ করবো। ঐশী অলরেডি 1-2টা খেয়ে ফেলছে, ও খুবই ভালো বলছে। তো দেখাই তোমাদেরকে একটু ক্লোজভাবে, দেখো কোটিংটা ঠিক কতটা ভালো আসছে আর কতটা মুচমুচে আসছে দেখতে। তাই তো তোমরাও চাইলে নিজেদের বাসায় থাকা নর্মাল উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারো। বছরের পহেলা পহেলা সবাইকে নিয়ে খুবই সুন্দর একটা জমজমাট নাস্তা হয়ে যাবে সন্ধ্যার। তাই তো আজকে ব্লগ এই পর্যন্ত, আর বড় করতেছি না, তারপরেও বলতে বলতে বেশ অনেক বড় হয়ে গেল। এটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কেএফসিতেও কিন্তু টমেটো সস দিয়ে এটা সার্ভ করে। তাই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।